হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। কথা বলবো নীরজ পান্ডের ওয়েব সিরিজ তাস্করি দ্য স্মাগলার ওয়েব নিয়ে, যেখানে লিড চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি। এই ওয়েব সিরিজটা কেমন হয়েছে সেটা বলার আগে বলবো যে আপনারা যারা নীরজ পান্ডের অন্যান্য কাজ যেমন স্পেশাল 26, ওয়েডনেসডে অথবা ওয়েব সিরিজের ক্ষেত্রে যদি দেখেন খাকি দ্য বিহার চ্যাপ্টার অথবা দ্য বেঙ্গল চ্যাপ্টার, এগুলা দেখেন, এগুলা কিন্তু বেশ প্রশংসিত হয়েছিল এবং তার কাজগুলো নিয়ে আমরা সবাইকে আশাবাদী যে তার কাজগুলা ভালো হবে, তার চরিত্র বা ঘটনাগুলা কি সুন্দরভাবে বিল্ড আপ হবে এবং সেই অনুযায়ী গল্পগুলো আগাবে। তো আমি সেই হিসাবেই আশা করেছিলাম যে এটাও ওই রকম হবে, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা দেখার পরে যে এটা একটা দুর্বল কাজ বা বাজে কাজ। মানে আমি যদি অন্যান্য পরিচালকের কথার সাথে তুলনা করব না, আমি জাস্ট নীরজ পান্ডের কাজে যদি ধরি, যেমন ধরেন তার দা খাকি দা বিহার চ্যাপ্টার অথবা বেঙ্গল চ্যাপ্টার অথবা স্পেশাল 26, এসব সিনেমার কথা যেগুলো আমি উল্লেখ করলাম আপনাদের সামনে, সেগুলোর সাথে আমি যদি তুলনা করি, তাহলে এই ওয়েব সিরিজটা আমার কাছে বাজে কাজ মনে হয়েছে। কেন মনে হয়েছে সে সম্পর্কে যদি আমি আপনাদেরকে বলি, তাহলে আমি এটার পজিটিভ নেগেটিভ দুটো সাইড আগে আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন যে এটা কেন বাজে। সহজে আমি শুরুতেই যদি বলি যে এটার যে প্লট, সেটা কিন্তু আপনারা ট্রেলার দেখে ইতিমধ্যে বুঝে গিয়েছেন যে এটা হচ্ছে মুম্বাই যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেখানে যারা চোরা কারবারি, তারা বিভিন্ন ভাবে কিভাবে চোরা কারবারি করে এবং সেখানকার যে কাস্টমস অফিসার রয়েছে তারা সেগুলোকে কিভাবে ডিল করে তাদেরকে ধরে এবং শাস্তির আওতায় নিয়ে যায়, এবং সেটা করতে গিয়ে তারা কি কি ধরনের প্রবলেম ফেস করে, চ্যালেঞ্জের মুখোমুখি হয়, এই ব্যাপারটার উপর বেস করে তৈরি করা হয়েছে কাজটা, অর্থাৎ তাস্করি দা স্মাগলার ওয়েব সিরিজটা। এটি 1 সিজনের এবং 7 পর্বের একটা ওয়েব সিরিজ। আর এই পুরো ওয়েব সিরিজটার জন্য যারা অভিনয় করেছে তাদের মধ্যে আমরা মূলত শরদ, যে নেগেটিভ শেডে বড় ভাই ক্যারেক্টার প্লে করেছেন, আবার অন্যদিকে পজিটিভ ক্যারেক্টার হিসেবে বা লিড ক্যারেক্টার হিসেবে আমরা ইমরান হাশমিকে দেখতে পাই। এবং এছাড়া যারা রয়েছে তারা মোটামুটি ভালো, তাদের জায়গা থেকে ভালো পারফরমেন্স দিয়েছে এবং গল্পগুলা মোটামুটি ভালো, দেখে এন্টারটেইন পাওয়া যায় এরকম। এবং এর সাথে সাথে ভিজুয়াল গুলা সেগুলো অনেক চমৎকার, দেখতে ভালো লেগেছে। এবং পরিচালক এটার মাধ্যমে মেসেজ দিতে চেয়েছেন যে যারা ইন্টারন্যাশনাল এসব এয়ারপোর্টে আসবে তারা কোনো না কোনো ভাবেই ধরা পড়বেই ইন্ডিয়াতে চোরা কারবারি করতে গেলে। এগুলো হচ্ছে পজিটিভ সাইডে। তো আমি নেগেটিভ সাইড কথা যদি বলি, তাহলে বলবো যে আপনারা দেখেন ভালো একটা কন্টেন্টের উপরে তৈরি করা এবং ভালোভাবে এন্টারটেইন নেওয়ার মতন একটা ওয়েব সিরিজ, কিন্তু সেগুলা সুন্দরভাবে উপস্থাপন করার জন্য বা ফিনিশিং দেওয়ার জন্য ক্যারেক্টার গুলার কি বিল্ড আপটা সুন্দর হওয়া দরকার, কিন্তু সেটা কি হয়েছে? হয় নাই। দেখেন আপনারা যদি এখানে দেখেন যে ক্যারেক্টার গুলা যারা ইমরান হাশমি সহ অন্যান্য যারা ক্যারেক্টার রয়েছে সবার নাম আমি জানি না, আর ওই রকম আমি ওই সার্চ করে দেখি নাই। জাস্ট আমি যাদেরকে দেখেছি তাদের মধ্যে তো লিড ক্যারেক্টার ইমরান হাশমি, এই জন্য তাদের কথার কথা বলছি। আর আমার কথা বলার জন্য মূলত ইমরান হাশমি ক্যারেক্টারটা মূলত দরকার। আমি যা বলছিলাম যে এই যে ক্যারেক্টার গুলা সেগুলো কি সুন্দরভাবে বিল্ড আপ হয়েছে? হয়নি। কেন হয়নি? কারণ হচ্ছে দেখেন ইমরান হাশমি ছাড়া এখানে যারা কাস্টমস অফিসার রয়েছে তাদের সবারই মোটামুটি কম বেশি ফ্যামিলিগত সাইড দেখানো হয়েছে, যেগুলোর কারণে তাদের স্ট্রং পয়েন্ট এবং উইক পয়েন্ট দেখানো হয়েছে। যেমন ধরেন এখানে একটা লেডি ক্যারেক্টার রয়েছে, লেডি কাস্টমস অফিসার, যে ইমরান হাশমির টিমের সাথে কাজ করে, তার কিন্তু মেয়ে রয়েছে। নেগেটিভ শেডের ক্যারেক্টার গুলা অর্থাৎ যারা চোরা কারবারি করে তারা যখন ইন্ডিয়াতে এসব কাস্টমস লোকদেরকে বা তার ফ্যামিলিকে হুমকি দেয় বা থ্রেট দেয়, সেখানে একজন লেডি কাস্টমস অফিসারকে থ্রেট দিচ্ছে তার মেয়েকে দিয়ে, যে তার মেয়েকে চাইলে তারা অ্যাসিড মারতে পারবে, আজীবনের জন্য কি তার চেহারা নষ্ট করে দিতে পারবে। অথবা তার টিমে আরো যারা পুলিশ রয়েছে, যেমন আরেকজন রয়েছে যার ফ্যামিলির সবাই ঘুষ খায় কিন্তু সে খায় না, তাকে গুলি করার মতন একটা পরিবেশে রেখে তাকে হুমকি দেওয়া হয়েছে যে চাইলেই তারা গুলি করে দিতে পারবে এবং শেষে গুলি করেও দেয়। কিন্তু এই যে অন্যান্য ক্যারেক্টার গুলো আমি কথা বললাম যাদের এরকম ফ্যামিলিগত হোক বা বিভিন্ন ধরনের উইকনেস থাকে, তো এইখানে ইমরান হাশমি লাস্ট পর্যন্ত এই পুরা সিজনে টিকে থাকে এবং সে স্ট্রং ভাবে সৎ কাস্টম অফিসার হিসেবে থাকে। কিন্তু তার তো কোনো ফ্যামিলি সাইড বা কোনো কিছু দেখানো হয় না, তার একজন কাস্টম অফিসার হিসেবে তার কি ভূমিকা সেগুলো দেখানো হয়েছে, কিন্তু তারও তো একটা ফ্যামিলি থাকবে না, তার উইক সাইড কি থাকবে? তার ফ্যামিলি থাকলে ফ্যামিলি, ওয়াইফ থাকলে ওয়াইফ, অথবা কেউ ধরেন যে এখানে তার একটা ক্যারেক্টার অনুযায়ী একটা মেয়ে তার জন্য তার শেল্টারে কাজ করে এবং তার সাথে একটা মোটামুটি রোমান্টিক হাব ভাব রয়েছে, কিন্তু কথা হচ্ছে সেগুলো সে থাকলেও তার তো একজন মোটামুটি বয়সের ইয়াং একজন কাস্টমার অফিসার দেখানো হয়েছে, তার মানে তার তো একটা ফ্যামিলি থাকার কথা, যেমন অন্যান্যদের আছে তেমনি ইমরান হাশমিরও থাকার কথা। ইমরান হাশমির কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা ফ্যামিলি কিছু দেখেনি, তার ভাই বোন আছে কিনা, মা বাবা আছে কিনা, কিছুই দেখেনি। যে কারণে কোনো উইক পয়েন্টে শত্রুরা থ্রেট দিলে সেগুলো সে কিভাবে সেগুলো ফেস করে চ্যালেঞ্জের মুখোমুখি হয়, এইগুলা কি দেখানো হয় না। সুতরাং যাকে নিয়ে আমরা লিড ক্যারেক্টার করছি বা দেখাচ্ছি, তাকে যদি না দেখানো হয় যে সে কি জন্য এত সৎ থাকতে পারলো,
তাহলে কি, তাহলে বলবো যে অন্যান্যদের ফ্যামিলি বা এসব দেখানো হয়েছে আর এটা দেখানো হয়নি, এড়িয়ে গিয়েছে। এটা কি স্ক্রিন প্রেজেন্সের একটা বড় দুর্বল দিক। আর একটা হচ্ছে নেগেটিভ শেডের ক্যারেক্টারে বড় ভাইয়ের ক্যারেক্টারে যেটা করেছে শরৎ, তার ক্ষেত্রে আমি যদি বলি, সে তো কখনো ইন্ডিয়াতে আসে নাই ব্যবসা করার সময়, আলদেরা শহরেই থাকতেছে। একটা ব্যাপার হচ্ছে এটা তো বাইরে না, সুতরাং যেখানে তারা থাকতেছে না ওই রকম একটা জায়গায় গিয়ে তার কথায় আরেকজন, একজন পুরো বাহিনী, সেনাবাহিনী বিমান বাহিনী সব নিয়ে একজন স্মাগলার ডনকে বা মাফিয়াকে গ্রেফতার করছে। আর একটা ব্যাপার হচ্ছে, এই ব্যাপারটা কি আপনার কাছে ভালো বা যুক্তিসঙ্গত মনে হয়? কারণ হচ্ছে যারা এরকম বড় বড় মাফিয়া তারা তো আর স্বর্ণ হাতে নিয়ে বসে থাকে না। আর একটা হচ্ছে, যেসব জায়গায় তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন বা ক্রাইমের কেস থাকে, তারা তাদের দেশে আসলে তাকে অ্যারেস্ট করতে পারে বা এরকম ভাবে গ্রেফতার করতে পারে। কিন্তু তার নামে যত কিছু আছে সব তো ইন্ডিয়াতে, সে আছে আলদারাতে। সুতরাং ওই শহরে ইমরান হাশমির মতন একজন কাস্টম অফিসারের কথায় ওই রকম সেনাবাহিনী বিমান বাহিনী গিয়ে গ্রেফতার করার কথা না। সুতরাং এটা জাস্ট আমার কাছে মনে হয়েছে যে এই সিজনটা শেষ করে দেওয়া লাগবে, এই সিজনের মধ্যে সবকিছু করে ফেলা লাগবে, এই জন্য দেখানো হয়েছে। কিন্তু আমার কাছে মনে হয় এই ওয়েব সিরিজে এই দুইটা বড় ক্যারেক্টারের এরকম করে দেখানোই কি এই ক্যারেক্টারের সবচেয়ে দুর্বল দিক, যে কারণে আমি তার অন্যান্য কাজ দেখার পরে এন্টারটেন পেলেও, ভালো লাগলেও এটাতে ওরকম পাই নাই, যে কারণে আমার কাছে মনে হয় যে এটা একটা অত্যন্ত দুর্বল কাজ নীরজ পান্ডের। আমার কাছে মনে হয় যে ইমরান হাশমির ক্যারেক্টার আর একটু এরকম স্ট্রং ভাবে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সহ বিল্ড আপ করলে, এবং যে নেগেটিভ শেডের ক্যারেক্টার বড় ভাই ক্যারেক্টার প্লে করেছেন, সেই ক্যারেক্টারটা নিয়েও যদি আরো একটু ভালো করে স্টোরিটা বিল্ড আপ করতো, লাগলে আরো 2-3টা এপিসোড বেশি করে তারপরে তৈরি করতো, তাহলে মনে হয় আমার কাছে কি এটা অন্যান্য কাজের মতন, অর্থাৎ নীরজ পান্ডেরই অন্যান্য কাজের মতন এটা একটা ভালো কাজ হতো। সেই হিসাবে আমার কাছে কি এই 7 এপিসোডের মধ্যে এরকম শেষ করে দেওয়া এবং এরকম বড় দুইটা ক্যারেক্টারের মধ্যেই কি এরকম উইকনেস রাখার কারণে কি আমার কাছে মনে হয় এটা নীরজ পান্ডের একটা অত্যন্ত দুর্বল কাজ। তো আপনারা যারা ইতিমধ্যেই কাজটা দেখে ফেলেছেন, অর্থাৎ এই ওয়েব সিরিজটা দেখে ফেলেছেন, তারা আমার সাথে এই ব্যাপারগুলো নিয়ে এগ্রি করেন কিনা সেটা কমেন্টে জানাতে পারেন, এবং ডিসএগ্রি করলেও সেটা কোন দিক দিয়ে করেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন, এবং সিনেমা নিয়ে নতুন নতুন তথ্য পেতে, আপডেট পেতে এবং রিভিউ পেতে আমাদের সাথে থাকুন। আজকে তাহলে এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।